সারাদিন আপনারা রাধাগোবিন্দের লীলা কীর্তন শুনছেন, স্মরণে ছিলেন, কিন্তু এখন শুধু স্মরণ নয়, তাকে দেখতে হবে। রূপকে দেখতে হলে নয়নের প্রয়োজন দিদি। এ নয়নে পরমকে দেখা যাবে না। এ নয়নে যদি পরমকে দেখা যেত, তাহলে লালন বললেন আমার বাড়ির পাশে আরশিনগর, সে এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তাকে। বাড়ির পাশেই ছিল, কিন্তু দেখার নয়ন ছিল না। পড়শি যদি আমার হতো, জল যেত না, সকলে যেত। দেখেছেন, পড়শি যদি আমার আপন হতো, তাহলে জল যাতনার ভয় আর আমার সে আর আমি এক জায়গায় রই, কিন্তু লক্ষ যোজন পার। বিন্দুতে যার নয়, বিন্দু যদি নিম্নগতি হয়, তাহা হলো কাম, তা মানুষকে বিনাশ করে। আর বিন্দু যদি সাধনা উপরে উঠে যায়, তাহাই হলো প্রেম। আর এই প্রেমের মূর্তি আমার গৌর সূত্র, তাকে দেখতে হলে আরেকটি নয়ন চাই, এ নয়নে নয়। কারণ এ নয়ন তোমার অনেক কিছু দেখেছি, কিন্তু দেখেনি কেবল পরমকে। যাকে দেখলে জীবনে আর কাউকে দেখার বাকি থাকে না। যাকে ভালোবাসলে এই জীবের আর কোনো ভালোবাসারই প্রয়োজন হয় না। তাহলে আরেকটি নয়ন কোথায় পাবে? বা শাস্ত্র বললেন যক্ষণ মিলিত জ্ঞান তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তুমি যদি গুরুর কাছে যাও, গুরু স্মরণে থাকো, গুরু তোমাকে আরেকটি উন্মোলিত নয়ন দিবে, যে নয়নে পরমের প্রতিচ্ছবি তুমি তোমার হৃদয় ভরে দর্শন করতে পারবে। এটা আর নয়নে নয়, হৃদয়। তাই নাগরী বললেন, নাগরীর আমার মরমে লেগেছে গোড়া, না যাই উপাসনা। নাগরী, আমি সুরধনী গঙ্গার তীরে এমন রূপের মানুষ দর্শন করলাম, নয়নে কাজল দিলে যেমন নয়ন থেকে কাজলকে সরানো যায় না, তেমনি কারো হৃদয়ে যদি একবার ভালোবাসার মানুষ বাধা পড়ে যায়, তাকে কোনোদিন কোনো কালে সরানো যায় না। ভালোবাসার মানুষ কি সরানো যায়? ভালোবাসার মানুষ যত দূরেই থাক, যদি হৃদয়ে থাকে, মনে হয় সে আমার কত আপন, কত কাছে। আর যদি ভালোবাসা না থাকে, তাহলে এক বিছনায় ঘুমিয়ে থেকেও সারা জীবন কেউ কাউকে দেখা যায় না। তাই নাগরী বললেন, ভুলতে চাই কিন্তু ভুলতে পারি না। অপর নাগরী বললেন, নাগরী লোক, তুই যে তাকে দেখলি, কোথায় দেখলি আর কখনই বা দেখলি? আর যাকে ভোলা যায় না, সে কি দিয়েই বা গোলা? অপর নাগরী বললেন, নাগরী লোক, আমি কখন দেখলাম জানিস? আমি বাড়ি আনি সুরধনীর তীরে
ভেলে ভেলে বাড়ি আনতে গেলাম ওই সোনারি গঙ্গার তীরে তোরা কেউ চলে যেও না, একটি অনুরোধ রইল। কত রজনী তো ভোগ বিলাসে যায়, বা ঘুমে চলে যায়, ভোগ বিলাসে চলে যায়, সেবায় চলে যায়, কামনায় চলে যায়। কিন্তু আজকে রজনীটা সাধনা রজনী। এই কমিটির দাদারা অক্লান্ত পরিশ্রম করে 1 বছর পরে এমন একটি রজনী এবং দিবসে পদার্পণ ঘটিয়েছি। আগামী বছর হয়তো এখানে আবার কীর্তন হবে, কিন্তু আমরা কেউ থাকবো, কেউ হয়তো জনমের মতো বিদায় নিয়ে চলে যাব। কারণ কে কখন চলে যায় আমরা কেউ জানি না। আজ তোমার সঙ্গে দেখা, হয়তো এ দেখায় শেষ দেখা হবে, আর হতেও পারে নাও হতে পারে। তবে জীবনে কত রজনী তোমার চলে গেছে, সে রজনী একটাও সাক্ষী দিবে না যে তোমার 2 মাসে কিন্তু 2 জন প্রহরী, একজন ভালোটা লিখছে আর একজন খারাপ, তুমি মন্দ কি করছো সেটা লিখছে। ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নেই। কিন্তু এই রজনী আজ তোমার ভাগ্যে লেখা হবে। এই রজনীর ঘর সাক্ষী দিয়ে বলবে। কবে সাক্ষী দিবে? যেদিন তোমার খাঁচার পাখিটা বিদায় নিয়ে চলে যাবে, সেদিন এই রজনী ঘর সাক্ষী দিয়ে বলবে, ভগবান পাপী ছিল, দুরাচারী ছিল, ব্যভিচারী ছিল, কিন্তু কোন এক রজনী তোমার মায়ার সংসার ফেলে দিয়ে বদনে বল হরি বল, হরি বলে হরি বল, হরি বলে তোমার ভক্তের সঙ্গ, সবাই ভক্তের সঙ্গ হরি বল বলেছিল। ভক্তের সঙ্গ করে করেছিল তোমার ভক্তির সঙ্গ, ভক্তের সঙ্গ করে সঙ্গ করেছিল তোমার ভক্তের সঙ্গ
কোনদিন হয় কি না আরে ভাগ্যে কোনদিন হয় কি না হয় আমার আর ভাগ্যে হয় কি না হয় এই সাধু বড় বৈষ্ণবের সঙ্গ কোনদিন আমার ভাগ্যে হয় কি না ওরে সাধুগুরু ওরে বৈষ্ণবের সঙ্গ আমার আর ভাগ্যে ওরে হয় কি না হয় সাধুগুরু জীবনের সম্মান ধন